হ্যালো, আসসালামু আলাইকুম। নারীরা একজন সফল এবং একজন প্রতিষ্ঠিত পুরুষকে পেতে চায় জীবনসঙ্গী হিসাবে, এবং তারা সেই প্রতিষ্ঠিত পুরুষের জন্য এবং সেই সফল পুরুষের জন্য তারা লাইফের যে কোনো ধরনের রিস্ক নিতে রাজি হয়ে যায়। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নায়ক কে এই মুহূর্তে, এবং মেগাস্টার কাকে বলা হয়? সুপারস্টার শাকিব খানকে। শাকিব খানের এখন দুইটা স্ত্রী, এটা অপু বিশ্বাস প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। এখন তারা দুজনই শাকিব খানকে পেতে চায়, তারা কেউ শাকিব খানকে হারাতে চায় না। দুজনেই শাকিব খানকে অ্যাচিভ করতে চায়, দুজনেই শাকিব খানকে নিয়ে সংসার করতে চায়, দুজনেই শাকিব খানের বাচ্চার মা। এখন একজন সাবেক, একজন বর্তমান, আবার শাকিব খানের ভাষ্যমতে দুজনেই সাবেক। কিন্তু এই যে শাকিব খান তাদের তাদের দুজনকে ডিনাই করছে, কিন্তু তারা কোনোভাবেই যেন নাছোড়বান্দা শাকিব খানকে তারা ছাড়তে চাচ্ছে না। এখানে উদ্দেশ্য হচ্ছে সুপারস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সফল হিরো একজন। এটাই হয়তো বা সুপারস্টার শাকিব খানকে তাদের নিয়ে এইভাবে কারাকারি করার মেন উপলক্ষ হতে পারে। দেখেন, অবশ্যই আপনি ভালোবাসার ক্ষেত্রে বা আপনি জীবন সঙ্গী করা হিসাবে একজন সফল পুরুষের চাইতে একজন ভালো মানুষ হওয়াটা জরুরি, এবং একজন চরিত্রবান স্বামীকে আপনারা বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সুপারস্টার শাকিব খান কিন্তু সে বাংলা ফিল্মের হয়তো সবচেয়ে বড় সুপারস্টার, কিন্তু ব্যক্তি জীবনে বা সুপারস্টার শাকিব খান এজ এ হিউম্যান বিং সে কিন্তু সবচেয়ে বড় সুপারস্টার ইন বাংলাদেশের না। আপনি দেখেন, সে বাবা হিসেবে দুইটা সন্তানের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে, দুইটা সন্তানকে সে গিফট দিচ্ছে, দুইটা সন্তানের সে সমস্ত ধরনের লাইবিলিটিস দিচ্ছে, কারণ তার কাছে টাকা আছে। কিন্তু দুইটা মেয়ে যারা তাকে ভালোবাসে, যারা তাকে ভালোবেসে বা প্রতারণার শিকার হয়েছে, এই দুইটা মেয়ে কি কি সে যথাযথ সম্মান দিতে পেরেছে? আপনি অবিশ্বাসের কথাই বলেন আর শবনম বুবলিকেই বলেন। ইদানিং মিডিয়াতে চাওয়ার হচ্ছে সুপারস্টার শাকিব খান তৃতীয়বার বিয়ে করছেন। এখন যেই নারী সুপারস্টার শাকিব খানকে তৃতীয়বারের মতো বিয়ে করবে, সে হয়তো সুপারস্টার শাকিব খানের অর্থ, সুপারস্টার শাকিব খানের এই সাফল্য, সুপারস্টার শাকিব খানের এই নাম, সুপারস্টার শাকিব খানের এই সমস্ত ব্র্যান্ড ভ্যালু দেখে হয়তো সুপারস্টার শাকিব খানের ভালোবাসবে, হয়তো সুপারস্টার শাকিব খানকে বিয়ে করবে। কিন্তু সে কি নিশ্চিত থাকবে যে সুপারস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান তাকে যথেষ্ট প্রায়োরিটি দিতে পারবে, তাকে যথাযথ সম্মান দিতে পারবে? অতীতে যে দুইটা নারী তার সম্মান পায়নি, যাদের চোখের জলে এদেশে মানুষের চোখের জলে ভিজিয়ে দিয়েছে তাদের চোখের জল। এখন শবনম বুবলি, অবিশ্বাস, এই যে দুইজন মানুষ, তারা দুজন মানুষই সুপারস্টার শাকিব খানকে পেতে চায়। শুধুমাত্র তারা না, আমি দেখেছি আমাদের সমাজের, আমাদের আশেপাশে অনেক নারীরাই, অনেক মেয়েরাই কিন্তু হয়তোবা কোনো মেগাস্টার সুপারস্টার না বলে বিষয়গুলো এভাবে আলোচিত হয় না, কিন্তু এরকম দেখেছি ওরা সাফল্যময় পুরুষকে তারা পেতে চায়। আসলে ভালোবাসার ক্ষেত্রে কি একজন সফল পুরুষের অর্থ, একজন পুরুষের বৃত্ত, একজন পুরুষের পাওয়ার তাই মেন? আপনারা ভালোবাসার ক্ষেত্রে যদি একটা ছেলেকে বা একটা পুরুষকে এভাবে বিবেচনা করেন, তাহলে তো আপনারা প্রতারিত হবেন। ভালোবাসতে হবে ভালো মন দেখে, ভালোবাসতে হবে একজন ভালো মানুষকে। তাহলে আপনারা আপনাদের ভালোবাসাটাকে, আপনাদের জীবনটাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু যদি এরকম সাফল্যের পিছনে ঘুরেন এবং অর্থের পিছনে ঘুরেন, তাহলে প্রতারিত হবেন। হয়তোবা অথেন্টিক এই স্টোর মানে সাফল্যময় ভালো পুরুষরাও স্টোর। এরকম নারীদের আমি আপনাদের মতো পরলোচনা হার্মেস পাবে, স্টোরের এত সাথে আছি। নারীদের তাদের তো প্রতি এবার আগ্রহ ঈদ দেখে হয়তোবা হার্মেস স্টোরের তারা সাথে প্রতারক হয়ে যাচ্ছে। সবাইকে ঈদ মোবারক। সুতরাং ভালোবাসা অথেন্টিক স্টোর সুন্দরভাবে বেঁচে মানে থাকতে হলে বা হার্মেস স্টোর। ভালোবাসার সাথে আমি বেঁচে থাকতে আপনাদের হলে মতো হার্মেস সেই স্টোরের ক্ষেত্রে সাথে আছি। আপনার পার্টনার তো এবার ঈদ সিলেকশনের হার্মেস ক্ষেত্রে আপনাকে স্টোরের সাথে অবশ্যই সবাইকে একজন সফল, ঈদ মোবারক। একজন অর্থবিত্ত পাতিওয়ালা ছেলের থেকে আপনাকে একজন ভালো মনের এবং ভালো মানুষের ভালোবাসা উচিত, ভালো মানুষকে ভালোবাসা উচিত।